আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আত্মা, এই শরীর তো শুধু আমাদের রথ, আমরা ওর স্বামী। রথ ভেঙে গেলে স্বামী ভেঙে যায় না, ওইভাবেই শরীরের সূক্ষ্ম এবং দুঃখ আত্মাকে সূক্ষ্ম আর দুঃখ দেয় না। যদি আমরা আত্মা হই তাহলে এই সুখ দুঃখের অনুভূতি আমাদের আত্মায় কি করে হয়? এই সুখ দুঃখের অনুভূতি আত্মার হয় না, শুধু শরীরের হয়। তাহলে আত্মার কি হয়? আত্মার কিচ্ছু হয় না, কারণ এই হওয়া না হওয়া, সূক্ষ্ম দুঃখ, সর্দি গরমি এইসব প্রকৃতির নিয়ম। আত্মা তো অবিনাশী পরমাত্মার অংশ হয়, সেজন্য আত্মা প্রকৃতির সীমার থেকে বাইরে আছে। আত্মা অচিন্ত্য, মানবীয় চেতনার চিন্তার জালে ফাঁসে না। অর্জুন, আত্মার ওপরে প্রকৃতির এবং সৃষ্টির নিয়ম প্রযোজ্য নয়, কারণ ওর সৃষ্টি এবং প্রকৃতি দুটোরই নাগালের বাইরে। যেমন একটি অগ্নিস্ফুলিঙ্গ অগ্নিরই একটি অংশ হয়, ঠিক ওইভাবেই আত্মা পরমাত্মার এই একটি অংশ হয়। সেই জন্য অনিত্য, অজন্মা, সনাতন এবং সর্বব্যাপী আছে, যে স্থির থাকে এবং অটলও থাকে। তোমাকে না কারোর মরার শোক করা উচিত, আর না কারোর না মরার প্রসন্ন হওয়ার প্রদর্শন করা উচিত। না জীবিত থাকার জন্য আনন্দিত হও, নাই কেউ কারোর মৃত্যুতে দুঃখ হও। আরে এটা কি ধরনের উপদেশ হলো? মানুষ দুঃখ সুখ অনুযায়ী প্রতিক্রিয়া যদি প্রকট না করে তাহলে ও বাঁচবে কি করে? আর তাহলে ওর মধ্যে আর কোনো পাথরের মূর্তিতে কি পার্থক্য থেকে যাবে? মহারাজ, শ্রীকৃষ্ণের কথাকে বোঝবার মতো সামর্থ্য আমার মধ্যে নেই। তা সত্ত্বেও আমার বুদ্ধি ওই কথার যা অর্থ গ্রহণ করেছে, ওই ভাব অনুযায়ী শ্রীকৃষ্ণ চান যে অর্জুন যুদ্ধভূমিতে আবেগের বশত মোমের পুতুল যেন না হয়ে যায়। কিন্তু মানহানি হওয়ার জন্য যেই দুঃখ হয়, অথবা সম্মান হলে আনন্দ প্রাপ্ত হয়, ওতে তো শরীরে কোনো আঘাত হয় না। ওই মানহানির দুঃখ, ওই অপকৃতির ব্যথা, সে তো আত্মাকেই হয় না। না অর্জুন, এই কীর্তি অপকীর্তি, মান অপমান, এই লাভ লোকসান, এই জেতার আনন্দ অথবা পরাজিত হওয়ার ব্যথা, এই সব কিছু আত্মার হয় না। এটা আত্মার কাজ না, এটা মনের দুষ্টুমি। মনের নাশটামি, এর কি অর্থ কেশব? পার্থ, প্রাণীর শরীরের একটি অদৃশ্য অঙ্গ হলো মন, যাকে দেখতে পাওয়া যায় না, কিন্তু ওটাই শরীরের সবচেয়ে শক্তিশালী অংশ। মনে রেখো যে মন শরীরের একটি অংশ, ওর আত্মার সাথে কোনো সম্বন্ধ নেই। আত্মা যদি রথে বিরাজমান রথের স্বামী হয়, তাহলে মন শরীর রূপী মনের সারথি হয়। এই মনই ইন্দ্রিয়র ঘোড়াকে এদিকে ওদিকে চালিত করে। কখনো জুবানের আবেগ, এই চঞ্চল মন মানুষকে এই বিভ্রান্তিতে ঢেলে দেয় যে ও সর্বশক্তিমান, ও সব কিছু করতে পারে। ও এখানকার রাজা, যার আগে প্রত্যেককে নত হওয়ার জন্য বাধ্য হয়, আর যাকে প্রত্যেককে প্রণাম করে। যেইভাবে প্রদীপের নিচের আলোকে প্রদীপের নিচে লোকানো অন্ধকার দেখতে পায় না, ঠিক ওইভাবেই জুয়ান কালকে ওর পেছনে লোকানো বৃদ্ধকালকে দেখতে পারে না। এই কাদার নাটকও মনি করে। হে অর্জুন, মানুষকে শব্দের অহংকার এ মদিরা পান করিয়ে নেশাগ্রস্ত করে দেওয়াই খালি মন হয়। मन से बड़ा बहरूपी न कोई, पल पल रचता स्वांग निराले। माया ममता में उलझा रहे वो, पड़ जाए जो मन के पाले। मन के बहकावे में ना, मन के बहकावे में ना, मन राह भुलाए भ्रम में डाले।
इस मन का दास न बन, इस मन को अपना दास बना ले।